সালাম দেয়, বারবার সালাম দেয়, ঘরে ঢোকার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা বাহির থেকে কে সালাম দেয় গো, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা, ফাতেমা দৌড়ে দরজার কাছে যায়। দরজা খুলতেই দেখে পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। মালাকুল মউত আজরাইল কোন মানুষের সামনে কোনদিন সামনাসামনি দেখা দেয় না। যার রুহু নিবে তার সামনে মালাকুল মউত আজরাইল আসে, সে দেখে। আর তো দেখার কথা না, কথা কোন ঠিক? তাহলে আয়েশ ফাতেমার তো রুহু নেওয়া হবে না। ফাতেমা কেন রে মালাকুল মউত আজরাইল দেখলো? তার একটা কারণ হলো, আল্লাহর নবী ফাতেমারে বলল, মাগো দরজায় কে যেন ডাকে, দরজা খুলে দাও। যদি ফাতেমা দরজা খুলে আজরাইলকে না দেখতো, তাহলে ধারণা নিত আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কি বা শুনছে, কি বা দেখছে। হয়তো বা মানুষ মৃত্যুর আগে অনেক সময় আবুল তাবুল বলে, ঠিক না? আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কিছু শুনছে। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল কেবল আজরাইল রে, পৃথিবীর সিস্টেমটা আমি পাল্টায়া দিব। কারণ আমার নবী বলছে ফাতেমারে দরজায় কে যেন ডাকে। এখন যদি আজরাইল না দেখে, ফাতেমার ধারণা নবীর প্রতি ভিন্ন রকম হয়ে যাবে। আমার নবীর প্রতি ধারণা তার ভিন্ন হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। আজরাইল এই জন্য ফাতেমার সামনে দাঁড়ায় গেছে। ফাতেমা তাকায়া দেখে তো বিশাল আকৃতির মানুষ, কোনোদিন ফাতেমা দেখে নাই। একটা চিৎকার দিয়া বলে, বাবা গো এটা কেমন মানুষ আইছে, তার পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। এত বিরাট মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা ছিল, ফাতেমা দরজার কাছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমারে দরজা খুলে দেয়। ফাতেমা চিৎকার দিয়ে বলেন, না আমি বুঝতে পারছি আমার বাবা অসুস্থ। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসছে আমার জানার বাকি নাই। আব্বা গো আমি দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা আজরাইল এমন একজন ফেরেশতা, মাগো এই ফেরেশতা কারো কাছে আসতে গেলে অনুমতি লাগে না, কারো কাছে অনুমতি সে চায় না। তোর বাবারে আল্লাহ কত ইজ্জত আর সম্মান দিছে, তোর বাবার কাছে আসতে গিয়া আজরাইল অনুমতি চায় গো মা। তুই আসতে না দিলেও আজরাইল আমার কাছে চলে আসবে, তাই অনুমতি দিয়া দাও। ফাতেমা অনুমতি দিতেই মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, নবী গো আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দোকা। রবিউল আউয়াল মাস আসার কারণে আমরা খুশি না বেজা? রাসূলের আগমনের মাস, রাসূলের ওফাতের মাস, এটা আনন্দের বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আসমান জমিন খুশি হয়েছে, এবং দিন খুশি রাত খুশি। রাত আর দিনে লাগছে ঝগড়া, আল্লাহ আপনি আপনার নবীরা আমার মধ্যে দেন। রাত্র বলে আমার মধ্যে দেন, দিনে বলে আমার মধ্যে দেন। এই জন্য আল্লাহ বলেন যে আমি এমন একটা সময় রাসূলকে পাঠাইছি, পীরকে দিন সুবে সাদিককে অক্ত 8 হুই অথবা 12 হুই, ওই যে 8 অথবা 12, এই 8 অথবা 12 রবিউল আউয়ালের সুবে সাদিকের সময় পীরকে দিন মানে সোমবার দিন রাসূলকে দুনিয়াত পাঠাইছে। তো সোমবার দিনে রাসূলকে পাঠাইলেন সুবে সাদিকের সময়। কেন? রাত তো খুশি, দিনও খুশি। সুবে সাদিকের সময় দেখবেন কিছু রাত কিছু দিন, ঠিক নেই? রাত আর দিন আল্লাহ খুশি করছে। আমরা বেজার হবো কেন? আল্লাহ নবীর আগমনটা ছিল অলৌকিক, যেটা এখন কি অলৌকিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা হলো 63 বছর। কত বছর? 63 বছরের 3টা অধ্যায় আছে, একটু পড়বেন। বাপ দাদাদের গিচ্ছা কম পইরা, ছড়ি বই কম পইরা, এগুলা একটু রিসার্চ করবেন, প্রচুর স্টাডি করবেন, দেখবেন অটোমেটিক মাথায় ঢুকবো। এমন বই পড়েন, এটা কাল্পনিক গল্প, যেগুলা পইরা উগ্র হইতেছেন, ভালো হইতেছেন না। আমার কথা কি তিতা লাগতেছে না? করল্লার থেকেও বেশি তিতা। আর আমি কথা এইভাবেই করি। কিন্তু যদি কোনো জ্ঞানী মানুষ হয়, কথাগুলি আবার তার ব্রেইনে ঢুকাবে। রাসূলের জীবনের কয়টা অধ্যায় আছে? 3টা অধ্যায় আছে, গড়ে কিন্নাই না পড়বেন। প্রথম অধ্যায়টার নাম হলো ক্বাবলান নবুওয়াত, 40 বছর। দ্বিতীয় অধ্যায়টার নাম হলো মাক্কি জিন্দেগি, 13 বছর। তৃতীয় অধ্যায়টার নাম হলো মাদানী জিন্দেগি, 10 বছর। এই 3টা অধ্যায়ে 3টা কর্মসূচি আছে। প্রথম অধ্যায় 40 বছর। এই 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষও রাসূলের শত্রু ছিল না। কেন শত্রু ছিল না? কারণ 40 বছর রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই। যখন আপনি ওয়াজ করতেন না, তখন আপনার কোনো শত্রু নাই। কথা বুঝিন না? আমি বক্তা হইবার আগে আমার একটা শত্রু আছেন না, বক্তা হইছি এখন শত্রু আছে। কারণ ওই যে কথা বলি, রাসূল 40 বছর চুপ ছিল। মদিনার মক্কার মানুষ ওনারা আল আমিন উপাধি দিছে। 40 বছর শেষে যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত বছর পরে? 40 বছর পরে। তখন সর্বপ্রথম আবু লাহাব, রাসূলের আপন চাচা, রাসূলের মারার লেগে দাঁড়াইছে। আবু জাহিল না রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। কেন? কথা বলা শুরু করছে। এই 40 বছর পরে যখন রাসূল সবার সামনে বলল, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কার মানুষ জিজ্ঞাসা, তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে? আল্লাহ কয়, রাসূল এই প্রশ্ন যে এরা করবো এটা আমি আগের থেকে জানি। এই জন্য এদেরকে বলেন আপনার 40 বছর জীবনীটা এরা একটু দেখতো। আপনি কেমনে রাসূল হইছেন 40 বছর জীবনীটা দেখলেই বুঝবে যে আপনি রাসূল হওয়ার যোগ্য। এখন এরা 40 বছর নিয়ে গবেষণা শুরু করে দেখলো যে কথা তো ঠিক, উনি তো রাসূল হওয়ার যোগ্য। কারণ ওনার জন্মটাই হয়েছে অলৌকিক, যেটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এরকম জন্মগ্রহণ করা সম্ভব। প্রথম নাম্বার, রাসূলের জন্ম হয়েছে আমাদের মতো না। আমরা দুনিয়াতে আসি, আমাদের শরীরে রক্ত লাগানো থাকে, আমাদের শরীরে দুর্গন্ধ থাকে, কিন্তু রাসূলের জন্মগ্রহণ হয়েছে একেবারে ফ্রেশ, গোসল করাইয়া খুশবু মাখাইয়া পাঠাইছে। আমরা দুনিয়াতে এসে কান্না শুরু করি, রাসূলও কাঁদছেন। কান্নার মধ্যে বেশ কম হলো রাসূল সেজদায় পড়ে কাঁদছে। আইসে একটা সেজদা দিছে। তা আম্মা জান আমেনা বলেন, আমি কাছে গিয়ে দেখি আমার ছেলে কান্দে আর বলে, ইয়া রাব্বি উম্মতি, সুবহানাল্লাহ, আয় উম্মত লয়ে কান্না। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বলেন না? তুমি বিরক্ত হইতেছে? এই যুবক ভাই, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বৈশা আছেন, আমি জানি বিরক্ত লাগতেছে, কথাগুলি করল্লার চেয়েও বেশি তিতা লাগতেছে সবাই না, কিছু কিছু মানুষের। আর মতের উল্টা গেলে তুই বক্তা ভালো না। কিন্তু আপনি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, আসলে কি আমরা নবী বিরোধী না নবীর প্রেমে পাগল? কারণ আল্লাহর নবীর জন্মটা ছিল অলৌকিক, অলৌকিক, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম গ্রহণ করতে পারবে না। আল্লাহর নবী যেদিন দুনিয়ায় আসছে, আম্মা জান আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার ছেলের শরীরে কোনো ময়লা নাই, যেন কেউ গোসল করায়া পাঠাইছে। গোটা ঘরটা সুগ্রানে মুখরিত হয়ে গেছে। আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া বলে, রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। উম্মতের জন্য নবী সেজদায় পড়ে কানলেন। নবীর দুনিয়াতে আসার কথা শুই না আবু তালেব পাগল পাগল হয়ে গেছে। বারবার বলে, আমার বাতিজার একটা নজর আমি দেখতে চাই। আবু তালেবের কাছে যখন রাসূলকে পাঠানো হলো, আল্লাহর রাসূলকে যখন পাঠানো হলো, আবু তালেব রাসূলের চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আবু তালেব বলেন, আমার জীবনে কত সন্তান দেখলাম, কত মানুষ দেখলাম, এত সুন্দর আমার জিন্দেগিতে দেখি না। আবু তালেব হঠাৎ করে তাকায়া দেখে আকাশের
চাঁদ, আকাশের চন্দ্র লড়াচড়া করতেছে। এরকম দৃশ্য যদি আমি আর আপনি দেখি, বলুন তো আমাদের ভয় লাগার কথা নেই? ভয় লাগবো নি? হঠাৎ করে যদি দেখেন চন্দ্রটা লড়াচড়া করে, আপনি তো ভয় পাইবেন যে এটা নিয়ে ফুরা জায়গা। আবু তালেব তাকায়া দেখে চন্দ্র একবার ডাইনে যায় একবার বামে যায়। ঘটনা কি রে? যদি চন্দ্র পড়ে যায় তাহলে তো সব ধ্বংস হয়ে যাব। আবার দেখা যায় চন্দ্র জাগাত নাই, আস্তে আস্তে শুধু আগাইতে আছে। জুরে কোন সুবহানাল্লাহ। চন্দ্র একেবারে রাসূলের কাছাকাছি চলে আসছে। আয়েশা ডাইনে যায় বামে যায়। আবু তালেব বলেন আমি তাকায়া দেখি চন্দ্র ডাইনে বামে লড়ে না। আমার বাতিজার ডাইনে চেহারা লড়ায় তো চন্দ্র ডাইনে যায়, আমার বাতিজা বামে চেহারা ফিরায় তো চন্দ্র বামে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। এইটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর শান। পৃথিবীর কোনো মানুষের জন্মের সময় চন্দ্র এত কাছে আসে নাই, আমার নবীর জন্মের সময় চন্দ্র কাছে আসছে রে। নবীর জন্মটা অলৌকিক। এইভাবে একটা দুইটা ঘটনা নয়, আশিকে রাসূল যারা আছেন দিলের কান লাগায় শুনেন। আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন আমরা নবীর শান বলি না। নবীর শান কত প্রকার ও কি কি দিলের কান লাগায় শুনেন, তবে আমরা গান গায়া শান গাইতে পারি না। কতক্ষণ পরে পরে যে গান টান মারো, এটা হবে না। নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আপনারা যে বৈশা বৈশা শুনতেছেন, আপনাদের আমল নামায় আমার আল্লাহ কিন্তু নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিতেছে। নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে, আল্লাহ তার আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। কিন্তু গান গাইলে পরে কয়টা নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিব? তাহলে যারা কয় আমি গান গাই না রে শান গাই, যদি জিগাই তুই গান গাছ করে গান গাই না রে শান গাই, তুই শান গাইবার কথা তোরা কেউ কইছে না। গান গাইরা শান গাই, যত গান আছে এটিরে নকল কইরা কইরা নবীর শানে লাগাই দেয়। কেন? আমার নবীর আলোচনা করলে সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। তুই আলোচনা কইরা কইরা মানুষের শোনা। গান গাওয়ার দরকার নাই। গান গাওয়ার জন্য মমতা ছিল, তোরে তো গান গাওয়ার জন্য আনা হয় নাই। তুই যদি গান গাইতে চাস তাহলে মাথার থেকে ফাগরি কুল, দাড়ি রাখা বাদ দে, পাঞ্জাবি ভরা বাদ দে, এরপরে গান গা। টুপি দাড়ি লাগাইয়া তুই গান গাইবি, আবার তোরে জিজ্ঞাসা করলে বলবি আমি গান গাই না শান গাই। জুতা দা ফিডাইয়া কোমরের সারা ভেঙে গেল। পবিত্র মঞ্চগুলি তারা একেবারে নোংরা করে ফেলাইছে। যত গান আছে বাউলের এটি নহল করে। আমি মনে করছেন আমি এমনি কইতেছি, আমি মিলাইছি। যদি ফাঁকো দিহিটি বাউল ঢিগায় সেটির থেকে না এটি নহল করে। আবার অনেক বাউল মহিলারা কয় ওই বক্তার খুব প্রশংসা করে যে আমরা খুব ফেভারিট বক্তা। যুবক ভাইরা আমার, নবীর শান আর মান, নবীর শান সম্পর্কে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আমার নবী দুনিয়াতে আসছে, যেদিন আসছে সেদিনই চন্দ্র কাছে আসছে, এটা আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর 40টা বছর জীবন যাপন করছে মক্কায়। একটা মানুষও নবীর শত্রু নাই, সবাই নবীরে মহব্বত করে। নবীরে মানুষ ভালোবাসে। নবীর চেহারা দেখা যদি কেউ ব্যবসায় যায়, ব্যবসায় বরকত হয়। কিন্তু যেদিন 40 বছর নবীর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, এই আমার মক্কার মানুষেরা শুনো, আজকের পর থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো, আজকের থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ কয় সারা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললাম, আজকে তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, এটা কেমনে মাইনা নেই? বলে 40 বছরের জীবন ইতিহাস আমার দেখ, আমি নবী হওয়ার যোগ্য কিনা, রাসূল হওয়ার যোগ্য কিনা।
আবু জাহিল আবু লাহাব নবীর ইতিহাস নিয়ে যখন গাড়া শুরু করলো, নিজেরাই বুঝতে পারছে উনি নবী রাসূল হওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো মানলো না কেন? মানে না কেন? কারণ মানলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। বুঝেন নাই কথা? আবু জাহিল জানতো নবী সত্য, নবীর কোরআন সত্য, রাসূল সত্য, মানতো না। কারণ মানলে বোতল খাওয়া যাবে না, মানলে পরে নারী নিয়ে নাচানাচি করা যাবে না, মানলে পরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সব কিছু বুঝা শুই না আবু জাহেল জানতো নবী রাসূল হিসাবে যোগ্য, কিন্তু মানতো না ব্যবসায় লাল বাতি জ্বলবে। এরকম অনেক মানুষ এখনো আছে আবু জাহেলের বংশধর। কোরআন সত্য, নবী সত্য, উলামায়ে কেরামদের বয়ান সত্য, কিন্তু মানে না। মানলে সুদও টেকা লাগাই তত্ত্ব না, ঘুষ খাই তত্ত্ব না, দুর্নীতি আর টেন্ডারবাজি আর সাদাবাজি করতে পারতো না। কারণ ও আলেমরে মানলে তো তার আইন কানুন মানতেই গো, এলে মানে, কিন্তু জানে সত্য। 40 বছর পুরনো হওয়ার পরে নবী যখন বললেন আজকের থেকে আমি রাসূল, মক্কার মানুষেরা, যেই মানুষেরা নবীর রে আল আমিন বইলা ডাকতো, তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল। এক চাটিয়া 13 বছর, এক চাটিয়া কত বছর? 13টা বছর নবীরে তারা নির্যাতন করছে। নির্যাতনের স্টিম রুলার নবীর উপরে চাপায়া দিছে। যে কালেমা পড়ছে তারে মারছে, যে কালেমা পড়ছে তারে মারছে। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ। এত মায়ের মারতো যে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, গলার মধ্যে রশি লাগাইয়া টানতো, এমনকি আমার নবীর শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। আল্লাহর নবীর শরীরে আঘাত করছে, নবীরে গলার মধ্যে পর্যন্ত ফাঁস লাগাইছে। নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবী সেজদায় গেলে তারা নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। এত নির্যাতন করছে, অপরাধ একটাই। নবী বলছে আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের থেকে আমি তোমাদের রাসূল, আল্লাহর পাঠানো বান্দা। আমার কথা অনুযায়ী চলা দরকার, চলতে হবে। সেদিন থেকেই তো নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। এক চাটিয়া 13 বছর মক্কা নগরীতে নবীরে নির্যাতন করছে। যারা কালেমা পড়ছে তাদেরকে মারছে। আবু বকর রে মারছে, বেলাল রে মারছে, হাব্বাব রে মারছে। অসংখ্য সাহাবীরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। চলে গেল 13 বছর পরে আল্লাহ বললেন, বন্ধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছেন, এবার আমি আল্লাহ অর্ডার দিছি মক্কা ছাইরা আপনি মদিনায় চলে যান। নবী মদিনায় চলে গেল রে। মদিনায় যাওয়ার পরে সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করছে। রাষ্ট্রীয়ভাবে সেখানে ইসলাম কায়েম করলো। এরপরেও মক্কার থেকে নবীরা মারার জন্য মদিনায় গেল। আল্লাহ বলেন, বন্ধু এতদিন এক চাটিয়া মায়ের খাইছেন, এখন আর মায়ের খাওয়ার সময় নাই, এখন পাল্টা জবাব দেওয়ার সময়। মদিনায় যখন রাসূল গেছে, মক্কার থেকে যারা গেছে নবীর উপরে আক্রমণ করার জন্য, একজনও কিন্তু ফিরে আসে নাই। সবগুলারে সাইজ ফিরে ছেড়ে দিছে, সবগুলারে সাইজ করছে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করছে। এখন আমার প্রশ্ন হলো, 10 বছরের মাদানী জিন্দেগিতে নবী যত কিছু করলেন ইসলাম কায়েম করার জন্য, মক্কার জিন্দেগিতে 13 বছর মাইর খাইলেন ইসলাম কায়েম করার জন্য। নবীর জীবন ইতিহাস হলো 63 বছরের। 63 বছরের মধ্যে 3টা ভাগের মধ্যে একটা ভাগ হলো কাবলান নবুয়ত, নবীর জন্ম নিয়ে আলোচনা যদি করেন 40 বছরের ইতিহাস। আর একটা হলো মক্কার মদিনা মিলায়া হলো সিরাতুন নবী, রাসূলের সিরাত নিয়ে আলোচনা। এখন আসুন, মিলাদ হলো কত বছর? 40 বছরের জীবন ইতিহাস যদি আপনি ঘাটেন, সব কিছুই হলো আলোচনা। বলুন, রাসূলের মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ মিলাদুন নবী। এই দুন নবীর মধ্যে এটা হইল একটা শব্দের মধ্যে সন্ধি হয়েছে, মিলাদ আর মাঝখানে হইল
মিলাদ নবী, কিন্তু মিলাদুন নবী এখানে হয়ে গেছে একটা সন্ধি। আপনারা গ্রামার যারা বুঝেন, দুই শব্দে সন্ধি হইলে একটা শব্দ বিলুপ্ত হয়ে যায়। মিলাদুন নবীর দ্বারায় বোঝায় আমাদের নবী। কথা বুঝতেছেন? আরবি নবীউন এর অর্থ হলো বহু নবী বোঝায়, আর আন-নবী বলতে আমাদের নবী বোঝায়। তাহলে মিলাদুন নবী মানে কি? আমাদের নবীর জন্ম। তো নবীর জন্ম যে 40 বছরের আগ পর্যন্ত যদি আপনি গাটাগাটি করেন, কোনোটাই কি পালন করা সম্ভব না? হ্যাঁ, সচেতন পাবলিক একটু জবাব দিয়েন, বুঝা ঠান্ডা মাথায় জবাব দিবেন। বলুন, পালন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ যা বইটা গেছে এটা কোনো মানুষের দ্বারাই করা সম্ভব না। তাহলে না পালনটা করবেন কেমনে? মিলাদুন নবী পালন করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। এটা আলোচনা করতে পারবেন। রাসূলের জন্ম কি করতে পারবেন? আলোচনা করা যাবে। একটা হইলো আলোচ্য আর একটা হইলো পালনীয়। নবীর মিলাদ এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। পালন করবেন কেমনে? নবীর মতো জন্মগ্রহণ করতে পারবেন? নবীর যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে আপনি করতে পারবেন? তাহলে পারতেন না, এটা পালন করবেন কেমনে? মানুষ বুঝে কম, লাফায় বেশি। এই 40 বছরে যা ঘটছে নবীর জন্য, এগুলো সব নবুয়তের দলিল হিসাবে ছিল। অলৌকিক ঘটনা যেটা মানুষের দ্বারা পালন করা সম্ভব না, কিন্তু আলোচনা করতে পারবেন। আর আলোচনাটা করার কারণে আল্লাহ বলেন, আমি তোমার আমল নামায় নফল ইবাদত দিয়া দিব। তাহলে নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে নফল ইবাদত বন্দেগীর সব, কিন্তু পালন করতে পারবেন না। কেন পারবেন না? সব ঘটছে অলৌকিক ঘটনা। তাহলে মিলাদ এটা পালনীয় নয়, এটা আলোচ্য। আর সিরাত এটা শুধু আলোচ্য নয়, এটা পালনীয়। কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে যত আইন কানুন শুরু হয়েছে, এটা কি আলোচনা করলে শেষ? নামাজের আয়াত নাজিল হয়েছে, খালি আলোচনা করলেইব না, পালন করতেইব। হ্যাঁ, নামাজ পালনীয়, রোজা পালনীয়, হজ পালনীয়, পর্দা পালনীয়, যত হুকুম আহকাম সব পালনীয়, আলোচ্য নয়, পালনীয়। আলোচনা করতে হবে, পালনীয়। আর মিলাদ শুধু আলোচনা করতে পারবেন, পালন করে দেখাইবার ক্ষমতা পৃথিবীর কারণে। আমার কথা বুঝছেন নাকি না আল্লাহ জানে। না বুঝলে বালিশের সঙ্গে মাথা লাগা আবার চিন্তা করবেন যে রাসূলের জন্ম হয়েছে অলৌকিক ভাবে, এটা তো আমি পারবো না, তাহলে এটা পালন করলাম কেমনে? এটা আলোচনা করতে পারবো। নামাজ আমার পড়তে হবে, এই জন্য এটা পালনীয়। রোজা রাখতে হবে, এই জন্য এটা পালনীয়। পর্দা করতে হবে, এই জন্য এটা পালনীয়। কথা কি বুঝতেছেন? এই পালনীয় আর আলোচ্য দুই বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছরের জিন্দেগির প্রথম যে অধ্যায়টা পুরাটাই হলো মিলাদ, মানে জন্ম নিয়ে আলোচনা, কি কি ঘটছে। আর বাকি 23 বছরটা আপনি পালন করতে হবে। যুবক ভাইরা আমার, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। প্রচন্ড গরমের মধ্যে আরামের ঘুম হারাম করে এখানে বসছেন। কিছু যদি বাড়িতে নিয়েই না যেতে পারেন, তাহলে আশাটা ব্যর্থ। যেন মনোযোগ দিয়া শোনা দরকার। 40 বছরের জীবন ইতিহাস শুধু আলোচনা করা যায়, পালন করা যায় না। কারণ এই সময়ে কোরআন আসে নাই, কোরআন আসছে 40 বছর পরে। তাই কোরআন আসার পরে আমাদের পালনীয় শুরু হয়েছে। কথা বলতে যুবক ভাই, মদিনায় যখন রাসূল চলে গেল, ইসলাম কায়েম হলো, শেষে আল্লাহর পয়গম্বর শেষের 10 বছরের নবীজি তার সাহাবীদেরকে লইয়া বিদায় ভাষণে নবী আমাদের সামনে যা বললেন, 1.25 লক্ষ সাহাবীদেরকে বললেন যে আজকের থেকে ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। ইসলাম যেহেতু কমপ্লিট, এখানে বাড়াইবারও কেউ নাই, কমাইবারও কেউ নাই। আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না। এই জন্য ইসলাম দেখবেন একদল খালি বাড়াইতে থাকে, একদল কমাইতে থাকে। কমানোরও অধিকার নাই, বাড়ানোরও অধিকার নেই, কারণ ইসলাম কমপ্লিট। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাই ভুল ধারণা নিবেন না। আমরা নবীরে ভালোবাসি, এতে কোনো সন্দেহ কথা হয় না। নবীর ভালোবাসাটা কেন বললাম? ওই যে আগের একটা আয়াত পড়ছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি নিজেরে দাবি করি আমি মুসলমান, আমার নাম মুসলমান, আমি নিজেও মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান,
কিন্তু ইসলামের হুকুম আহকাম আমার মানতে ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না, তাহলে নামে যদিও মুসলমান হই, আল্লাহর আদালতে আমি মুমিন না। কারণ নবীর তরিকা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি মুমিন হতে পারো না। যেখানে আল্লাহর হুকুম সেখানে আমার নবীর তরিকা, ঠিক কিনা? আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন কালেমা কি শেষ? কালেমা কমপ্লিট হয়েছে? কথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কালেমা শেষ না? এরপরে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কমপ্লিট হয়ে গেল। তাহলে কালেমাও আমার নবী ছাড়া কমপ্লিট হয় নাই। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। নামাজ পড়তে যান, আল্লাহ যেখানে নাম আছে সেখানে নবীর নামও আছে। সুবহানাল্লাহ। তাই সব জায়গায় নবীর নাম আছে। কোরআনে আয়াত নাযিল হয়েছে সালাত আদায় করা, কিন্তু কয় রাকাত পড়ব, কোন সময় পড়ব, কার তরিকা? কথা কয় না। নবীর তরিকা, নবীর তরিকা। আল্লাহ বলছেন নামাজ পড়ো, এতটুক বলছে। কত রাকাত পড়বা, কোন সময় পড়বা, এটা কিন্তু আল্লাহ বলে নাই। এই জন্য নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়লে এটা নামাজ হবে, নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, ঠিক কিনা? এ যুবক ভাই, পয়গম্বরের তরিকা যদি আপনার ভালো না লাগে গো, নবীর উম্মত দাবি করা সম্ভব না। কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, রাসূলকে মেরাজে নিয়া বন্ধু সরাসরি বসাইয়া তারপরে নামাজ হাদিয়া দিছে। 5 ওয়াক্ত নামাজ, কিন্তু কোন সময় পড়ব, কত রাকাত পড়ব, নবীর মাধ্যমে আমরা জানছি। এখন যদি বলি আমি আসরের নামাজ 8 রাকাত, আমি যদি 12 রাকাত পড়ি, বেশি তো পড়লাম, সওয়াব হইব নি? কেন হবে না? কারণ নবীর তরিকা নাই। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত হবে না। তাই জশ্নে জুলুস বলেন আর ঈদে মিলাদুন নবী বলেন, যদি নবীর তরিকা অনুযায়ী হয় আমি মানব, আপনি মানবেন, সমস্ত মুসলমান মানতে বাধ্য। আর যদি নবীর তরিকা না থাকে তাহলে যেমনি ভাবে নবীর তরিকা ছাড়া নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি ভাবে নবীর তরিকা ছাড়া আনন্দ মিছিল করা যাবে না। আশিক রাসূল আমার নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি, আনন্দিত 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 আনন্দিত। আমরা কেন মাঠে নামি না? তার 1 নম্বর কারণ হলো 12 রবিউল আউয়াল মাসে ইখতিলাফ নাই, নবী দুনিয়া থেকে বিদায় হইছে। নবীর যেমন আগমনের মাস তেমনি ভাবে নবীর ওফাতের মাস। নবী এই দিনে বিদায় হয়ে গেছে রে, কেমনে রে? এই দিনে আমরা আনন্দ মিছিল করব। সাহাবীদের ইতিহাস পড়ে দেখলাম, নবী বিদায় হওয়ার কারণে গোটা মক্কা নগরীতে কান্নার রোল, মদিনায় কান্নার রোল পড়ে গেছে রে, কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যেদিন নবী বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর পাশেই নবীর হুজুরা শরীফ ছিল। সাহাবায়ে কেরাম আসছে নামাজ পড়ার জন্য। সব সময় সাহাবীরা নবীর পিছনেই নামাজ পড়তো, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। কিন্তু হঠাৎ করে একদিন দেখে ফজরের সময় নবী মসজিদে নাই। অপেক্ষা করতে করতে নামাজের টাইম চলে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইমামতির মুসল্লায় নবী আসে না। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিছে, হায় রে নবী আসে না, আর কি নবীর পিছনে নামাজ পড়ব না। হঠাৎ করে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে, হায় রে যেই জায়গাতে নবী দাঁড়াইয়া ইমামতি করছে, এই জায়গাতে যেহেতু আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী আমাদের ইমাম হবে না। কান্নার রোল পড়ে গেল।
সাহাবায়ে কেরাম নামাজ শুরু করে দিছে। আল্লাহর নবী তখন একবার বেহুশ, একবার হুশ, কখনো বেহুশ। নবীর প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা। আল্লাহর নবীর হুশ ফিরার পরে আম্মা জান আয়েশা মাতার সামনে বসা ছিল। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমি তো ফজরের নামাজের জন্য অপেক্ষায় ছিলাম, আমার সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মা জান আয়েশা কান্দে আর বলেন, পয়গম্বর, আপনার অপেক্ষায় নামাজ শুরু হয়ে গেছে আমার আব্বার ইমামতিতে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার মাথা প্রচন্ড ব্যথা, বুকে ব্যথা, আমি উঠতে পারি না, বসতে পারি না। একটু কষ্ট করে কি আমার মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে দড়ায়া দিবা। আম্মা জান আয়েশা নবীর মাথাটা উঁচু করে মসজিদের নববীর জানালার দিকে চেহারা দিয়া রাখছে। নবী তাকায়া দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা মুসল্লি, চোখের পানিগুলো ছেড়ে দিয়া সব মুসল্লিরা কান্না করতেছিল। নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী এক দৃষ্টিতে তাকাইয়া প্রথম মুস্কি হাসি দেয় আর কান্দে। নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে গো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা ইমামতি করে, এই জন্য কি আপনি কাঁদলেন? এই দৃশ্য দেখে আপনার চোখ দিয়া কেন পানি পড়ে, কেন পানি পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ এই নামাজের জন্য মক্কাতে আমারে কত নির্যাতন করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমি সাজদায় গেলে আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। এই নামাজ কায়েম করতে গিয়া পাথরের আঘাত আমি সহ্য করছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী রক্তাক্ত হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। কত সাহাবী আমি হারাইলাম। আজকে আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল এক জামাতের ইমাম আমার আবু বকর। আজকে আমার আনন্দের দিন। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার মনে কোনো কষ্ট নাই। আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আমার জীবন সার্থক। আমি এতদিন পরে নিজের চোখে আমার সাহাবীদের নামাজ দেখতে পারছি। আল্লাহর নবী কান্দে আর বলে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। যেই মাত্র শুয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল নবীর পাশে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সালাম দেয়, বারবার সালাম দেয়, ঘরে ঢোকার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, বাহির থেকে কে সালাম দেয় গো? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা, ফাতেমা দৌড়ে দরজার কাছে যায়। দরজা খুলতেই দেখে পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। মালাকুল মউত আজরাইল কোন মানুষের সামনে কোনদিন সামনাসামনি দেখা দেয় না। যার রুহু নিবে তার সামনে মালাকুল মউত আজরাইল আসে, সে দেখে। আর তো দেখার কথা না, কথা কোন ঠিক? তাহলে ফাতেমার তো রুহু নেওয়া হবে না। ফাতেমা কেন রে মালাকুল মউত আজরাইল দেখলো? তার একটা কারণ হলো, আল্লাহর নবী ফাতেমারে বলল, মাগো দরজায় কে যেন ডাকে, দরজা খুলে দাও। যদি ফাতেমা দরজা খুলে আজরাইলকে না দেখতো তাহলে ধারণা নিত আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কি বা শুনছে, কি বা দেখছে। হয়তো বা মানুষ মৃত্যুর আগে অনেক সময় আবুল তাবুল বলে, ঠিক না? আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কিছু শুনছে।
আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল, কেবল আজরাইল রে, পৃথিবীর সিস্টেমটা আমি পাল্টায়া দিব। কারণ আমার নবী বলছে ফাতেমারে দরজায় কে যেন ডাকে, এখন যদি আজরাইল না দেখে ফাতেমার ধারণা নবীর প্রতি ভিন্ন রকম হয়ে যাবে, আমার নবীর প্রতি ধারণা তার ভিন্ন হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। আজরাইল এই জন্য ফাতেমার সামনে দাঁড়ায় গেছে। ফাতেমা তাকায়া দেখে তো বিশাল আকৃতির মানুষ, কোনোদিন ফাতেমা দেখে নাই। একটা চিৎকার দিয়া বলে, বাবা গো, এটা কেমন মানুষ আইছে, তার পা জমিনে মাথা সাত আসমানের উপর। এত বিরাট মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা ছিল, ফাতেমা দরজার কাছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমারে দরজা খুলে দেয়। ফাতেমা চিৎকার দিয়ে বলেন, না, আমি বুঝতে পারছি আমার বাবা অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসছে আমার জানার বাকি নাই। আব্বা গো, আমি দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আজরাইল এমন একজন ফেরেশতা, মাগো, এই ফেরেশতা কারো কাছে আসতে গেলে অনুমতি লাগে না, কারো কাছে অনুমতি সে চায় না। তোর বাবারে আল্লাহ কত ইজ্জত আর সম্মান দিছে, তোর বাবার কাছে আসতে গিয়া আজরাইল অনুমতি চায় গো মা। তুই আসতে না দিলেও আজরাইল আমার কাছে চলে আসবে, তাই অনুমতি দিয়া দাও। ফাতেমা অনুমতি দিতেই মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, নবী গো, আমি মালাকুল মউত আজরাইল।